আপনি কি আপনার স্মার্টফোনে ব্যাটারি লাইফ নিয়ে চিন্তিত? আপনার ফোনে কি খুব দ্রুত চার্জ ফুরিয়ে যায়? তাহলে আপনারা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। আজকে আমি আপনাদের দেখাবো কার্যকরী সেরা 10টিরও বেশি টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা আপনার ব্যাটারি হেলথটাকে আগের থেকে আরও অনেকটা ইমপ্রুভ করে দিবে। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে স্বাগতম টেক উইথ অজিতে। তো শুরু করা যাক নাম্বার 1 টিপস নিয়ে। সর্বপ্রথম আসছে ফোনে আলাদা কোনো ক্লিনিং অ্যাপস ব্যবহার না করা। আমরা যে কোনো মোবাইল ফোন কেনার পরই বা ধরুন কিছুদিন ল্যাগ করার পরেই আমরা ফোনে ভাইরাস ক্লিনিং বা ভাইরাস স্ক্যানার এগুলো অনেকগুলো অ্যাপ আমরা ডাউনলোড করি ফোনে, কিন্তু আসলে এগুলো আপনার ফোনটাকে আরও বেশি স্লো করে দেয়। আপনার ফোনে এই ল্যাগগুলো প্রতিরোধ করার ক্ষমতা অলরেডি দেওয়াই থাকে, তাই এইগুলো নামালে উল্টো আপনার ফোনে ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসগুলো রান করতে থাকবে, যেটা আপনার ব্যাটারি ড্রেনটাকে আরও বেশি বাড়িয়ে দিবে। নাম্বার 2, আমরা কিন্তু আমাদের ফোনে অনেক অপশন শুধুই অন করে রাখি, যেমন ধরুন ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, NFC, টর্চ, লোকেশন ইত্যাদি ইত্যাদি। এগুলো একবার আমরা ক্লিক করার পর পরবর্তীতে সেটা অফ করতে ভুলে যাই। এগুলো অন করে রাখলে ফোনটি অলওয়েজ নতুন ডিভাইস কানেক্ট করার জন্য সার্চ করতে থাকবে। ধরুন ব্লুটুথ বা ওয়াইফাই যদি অন করে রাখেন, নতুন ডিভাইস খুঁজতে থাকবে কানেক্ট করার জন্য, আর যেটা সবসময় অন থাকলে আপনার অবশ্যই চার্জ দ্রুত কমে যাবে, তাই এগুলো বন্ধ করে রাখাই ভালো। নাম্বার 3, আমাদের সবসময় উচিত প্লে স্টোরের অ্যাপ্লিকেশন ব্যবহার করা। আমরা যদি বাইরে থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করি তাহলে এতে ম্যালওয়্যার থাকে, আর যেটা ফোনের জন্য হার্মফুল হতে পারে, ইভেন ব্যাটারি পারফরমেন্সও ডাউন করে দিতে পারে। নাম্বার 4, অলওয়েজ ট্রাই করবেন মোবাইলে ডার্ক মোড ব্যবহার করার। এতে আপনার চোখে প্রেশার কম তো পড়বেই, সাথে সাথে আপনার ফোনে ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে। বিশ্বাস করুন ভাই, এটা আমি নিজে ব্যবহার করেছি, মানে ডার্ক মোড আমি নিজে ইউজ করি আমার ফোনে, আর হ্যাঁ, এটা সত্যিই কাজে দেয়। নাম্বার 5, অপ্রয়োজনীয় ফ্লিটার অ্যাপস। আপনার ফোনটি বাই করার সময় কোম্পানি থেকে এই ফোনে অলরেডি অনেকগুলো প্রিইনস্টল অ্যাপ্লিকেশন দিয়ে দেয়, যেগুলো পারলে ইরেজ করার চেষ্টা করবেন বা ডিসেবল করে রাখবেন যদি প্রয়োজন না পড়ে, এই আর কি। নাম্বার 6, আপনার ফোনটি যদি হাই রিফ্রেশ সেটিং থাকে তাহলে সেটা প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে রাখবেন। আরও বিস্তারিতভাবে বোঝাতে গেলে ধরুন আমার ফোনটিতে 120 হার্জের রিফ্রেশ রেট দেওয়া আছে, আর আমি যখনই ধরুন পারফরমেন্স যেরকম যে পরিস্থিতিতে প্রয়োজন সেই অনুযায়ী আমি ধরুন 120 হার্জ সিলেক্ট করে রাখি, আর ধরুন আমার তেমন পারফরমেন্স প্রয়োজন নেই তাহলে আমি সেই টাইমে আমার ফোনটি 60 হার্জ রিফ্রেশ রেটে দিয়ে রাখি। এটাও কিন্তু আপনার ব্যাটারিতে হিউজ পরিমাণে প্রভাব ফেলে। নাম্বার 7, স্মার্টফোন দিয়ে আমরা নানান রকমের কাজ করে থাকি, তবে আমাদের মধ্যে বেশ কয়েকজন ইউজার আছেন যারা শুধু 4 থেকে 5টা অ্যাপের মধ্যেই ঘোরাফেরা করি, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আর এমনও অনেক আছেন যারা দিনে অনেকগুলো অ্যাপ হেভিলি ইউজ করেন। তো আপনারা যারা হেভি ইউজার আছেন তারা রিসেন্ট সেকশন থেকে অ্যাপগুলো ক্লিন করে রাখার চেষ্টা করবেন, আর যারা নর্মাল ইউজার আছেন তারা সেটা না করলেও চলবে। নাম্বার 8, সবসময় আপনার ফোনটি চার্জে লাগিয়ে রাখবেন না। গেমিং ফোন বা স্পেশাল কোনো ফোন হয়ে না থাকলে সেটা কখনোই চার্জে লাগিয়ে রাখবেন না। বুঝিয়ে বললে, আপনার ফোন ওই রকম ফোন না যেটা চার্জিং অবস্থায় ইউজের জন্য বানানো, তাই চার্জে লাগানো অবস্থায় আপনার ফোনটিতে গোতাগতি না করাই সবচেয়ে ভালো। নাম্বার 9, আপনার ফোনের সাথে যত ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া আছে সেই অনুযায়ী চার্জার ব্যবহার করবেন। ধরুন আপনার ফোনটি শাওমি এবং সেই শাওমি ফোনে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে, তাই আপনি শাওমিরই চার্জার ব্যবহার করবেন, OnePlus-এরটা ব্যবহার করতে যাবেন না। নাম্বার 9, আপনার ফোনের সাথে যত ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া আছে সেই অনুযায়ী চার্জার ব্যবহার করবেন। ধরুন আপনার ফোনটি শাওমি এবং সেই সাথে আপনার শাওমি ফোনে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া আছে, তাহলে আপনি শাওমিরই চার্জার ব্যবহার করবেন। শাওমির ফোনে আবার OnePlus-এর চার্জার ব্যবহার করতে যাবেন না। আমরা এরকম অনেকেই করি, এক ফোনে আরেকটা কোম্পানির চার্জার দিয়ে চার্জ দিই, এটা আসলে কখনোই করা উচিত না। আর আমার হাতের ফোনটি অর্থাৎ S22 প্লাসে স্যামসাংয়ের কোনো চার্জার দেওয়া নেই, মানে অরিজিনাল কোনো চার্জার আমাকে বক্সের সাথে দেয়নি, কিন্তু এতে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট দেওয়া আছে, তাই আমি যখন চার্জার কিনে ইউজ করতে যাব তখন সেই চার্জারটি জেনিউন কিনা সেটা যাচাই করে তারপর কিনতে হবে। আপনারাও সেই অনুযায়ী ভালোভাবে যাচাই করে চার্জারটা কিনবেন। নাম্বার 10, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি, সেটি হচ্ছে আমাদের ফোনে কখন চার্জ দেওয়া উচিত আর কখন চার্জটা বন্ধ করে দেওয়া উচিত। এই বিষয়টা কিন্তু আমরা আসলে অনেকে জানি না। আমাদের ফোনটিতে যখন 10% বা 20% চার্জ থাকে
তখন আমাদের ফোনটি চার্জ দেওয়া উচিত। আর আমরা সম্পূর্ণ 100% চার্জ পর্যন্ত অপেক্ষা করি, এখন থেকে সেটা করবেন না। 100% চার্জের জন্য অপেক্ষা না করে 80 থেকে 85% চার্জ যখনই হয়ে যাবে তখনই সেই চার্জারটা খুলে দিবেন। এতে কি হবে, আপনার ফোনের যে ব্যাটারি আছে সেই ব্যাটারির লাইফ স্প্যান আরও বেড়ে যাবে। আপনার ফোনে যদি অপটিমাইজড চার্জিং ফিচারটি আছে তাহলে সেটা ইনেবল করে দিবেন। এতে কি হবে, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ হওয়ার পরে ফোনটি চার্জ নেওয়া বন্ধ করে দিবে। নাম্বার 11, আপনি যেমন প্রতিদিন ঘুমান তেমন আপনার ফোনটাকেও রেস্টের সুযোগ দিবেন। না, আমি এটা বলছি না যে আপনার ফোনটাকে সুইচ অফ করে রেখে দিন, বরং দিনে 1 থেকে 2 বার হলেও ফোনটি রিবুট বা রিস্টার্ট করে নেবেন। এতে ব্যাটারিতেও এফেক্ট। আপনার ফোনের যে পাওয়ার বাটন আছে সেটাতে চাপ দিয়ে ধরে রাখবেন, তারপর দেখবেন রিস্টার্ট বা রিবুট নামে একটি অপশন পাবেন, সেটাতে ক্লিক করে দেবেন। তাহলে অটোমেটিক আপনার ফোনটি বন্ধ হয়ে আবার অন হয়ে যাবে। নাম্বার 12, এটা হচ্ছে আমাদের সর্বশেষ পয়েন্ট। এই সর্বশেষ পয়েন্টটি বলার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল বাটনটিও ইনেবল করে দিবেন, এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে হলে। আর সাথে আমাদের আজকে লাইক এম হচ্ছে মাত্র 30টি লাইকস। আই হোপ আপনারা কমপ্লিট করে দেবেন। ফোনে আমরা অনেক প্রয়োজনীয় অ্যাপস ইনস্টল করে রাখলেও সেগুলো একসময় ব্যবহার করা কমিয়ে দিই। আপনারা সেজন্য একটা কাজ করবেন, সেটা হচ্ছে অ্যাপগুলো ব্যবহার না করে সেগুলো ফোর্স টু স্টপ করে দিবেন। এটা করার জন্য আপনাদের কি করতে হবে, অ্যাপটিতে একটি ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর আই বাটনে ক্লিক করবেন বা 3 ডট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে যাবেন, নিচে যে আপনারা ফোর্স টু স্টপ নামে একটি অপশন পাবেন, সেটিতে একটি ক্লিক করে দেবেন। তাহলে কি হবে, অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান করা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করলাম 10টিরও বেশি ব্যাটারি সেভিং টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, অবশ্যই একটি কমেন্ট করবেন। আর আমাদের এই চ্যানেলটি নতুন, সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি ইনেবল করে রাখবেন। আবারও এটা বলে গেলাম, ধন্যবাদ। তোমরা যাইও না এই ভিডিও না দিয়া শেয়ার, ও মে লাইক না দিয়া তুমি যাইও না, ও মে সাবস্ক্রাইব না কইরা তুমি যাইও না।